হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম সম্পর্কে বিস্তারিত জানব, যা বেসিক্যালি আর্থিক বিবরণী এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর সেই টার্মটি হলো এসিড টেস্ট অ্যাসেটস, অর্থাৎ অগ্নি পরীক্ষা সম্পত্তি। আমরা এই ক্লাস থেকে জানবো হোয়াট ইজ ইট, অর্থাৎ এই এসিড টেস্ট অ্যাসেট কি, তারপরে জানবো এটা সম্পর্কে একটি সচিত্র এক্সাম্পল বা উদাহরণ, ফলে এটা বুঝতে অনেক সহজ হবে। এরপর দেখবো আমরা এই এসিড টেস্ট অ্যাসেটের কি কি সিনোনিম রয়েছে, সর্বশেষ এর একটা লিস্ট বা আমরা তালিকা দেখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা এই এসিড টেস্ট অ্যাসেটের সিনোনিমগুলো দেখবো, অর্থাৎ হিসাব বিজ্ঞানে একে আরো কি কি নামে দেখা যায়। একে লিকুইড অ্যাসেট, তারল্য বা তরল সম্পত্তি বলে, আবার কুইক অ্যাসেট, তড়িৎ সম্পত্তি নামেও ডাকা হয়। অর্থাৎ লিকুইড অ্যাসেট, কুইক অ্যাসেট এবং অ্যাসিড টেস্ট অ্যাসেট এই তিনটা একই জিনিস। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা উদাহরণ দেখব। মনে করো 31শে ডিসেম্বর 2025 সালে তোমার এই সোনালী ব্যাংকের এই শাখায় জমা আছে 50,000 টাকা। আবার মনে করো তোমার একটি পোশাকের দোকান, সেখানে এই যে বছর শেষে জামা কাপড় রয়ে গেছে সমাপনী মজুত পণ্য 70,000 টাকা। এখন একটু চিন্তা করে দেখো, এই যে তোমার ব্যাংকে জমা আছে 50,000 টাকা, এটা কিন্তু তুমি অতি দ্রুত নগদ টাকায় রূপান্তর করতে পারো। তুমি যে কোনো সময় ব্যাংকে গেলেই কিন্তু এই 50,000 টাকা পেয়ে যাবে, নগদ হয়ে যাবে। কিন্তু এই যে তোমার মজুত পণ্য রয়েছে 70,000 টাকার, এটা কিন্তু তুমি যে কোনো সময় ইচ্ছে করলেই বিক্রি করে নগদ টাকায় রূপান্তর করতে পারবে না, কারণ দোকান খুলে এই পণ্যগুলো নিয়ে বসে থাকতে হবে। ক্রেতা আসা বা না আসার উপর নির্ভর করে যে তোমার এই মজুত পণ্য কত তাড়াতাড়ি নগদ টাকায় রূপান্তর হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ব্যাংকে জমা টাকা যে কোনো সময়ই কিন্তু নগদ টাকায় রূপ দেওয়া যায়, কিন্তু মজুত পণ্য কিন্তু যে কোনো সময় নগদ টাকায় রূপ দেওয়া যায় না, এটা ডিপেন্ড করে বিক্রয়ের উপর। অর্থাৎ এখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সময় লেগে যায় মজুত পণ্যগুলোকে নগদ টাকায় রূপ দিতে, বাট এই ব্যাংকে জমা টাকা কিন্তু কোনো সময় লাগে না। এরূপে যে সকল সম্পদগুলো অতি দ্রুত নগদ টাকায় রূপ দেওয়া যায় সেগুলোকে তড়িৎ, তরল বা তারল্য সম্পদ বলে। আর এই মজুত পণ্যের মতো যেগুলো নগদ টাকায় রূপ দিতে কিছুদিন সময় লাগে, 2 মাস, 3 মাস, 4 মাস, এগুলোকে শিক্ষার্থী বন্ধুরা চলতি সম্পত্তি বলে। আর এই ব্যাংক জমার মতো যেগুলোকে আমরা তড়িৎ, তরল বা তারল্য সম্পদ বলি, সেগুলো কি অগ্নি পরীক্ষা সম্পত্তি নামে হিসাব বিজ্ঞানে অভিহিত করা হয়। এই সচিত্র আলোচনার আলোকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তড়িৎ সম্পত্তির সংজ্ঞাটা এরকম বলতে পারি। তড়িৎ শব্দের অর্থ তাড়াতাড়ি বা দ্রুত, অর্থাৎ যে সম্পদগুলোকে অতি দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায় সে সকল সম্পদগুলোকে তড়িৎ সম্পত্তি বলে। যেমন নগদ টাকা বা নগদ তহবিল, ব্যাংকে জমা প্রাপ্য বিল, প্রাপ্য আয়সমূহ, দেনাদারদের নিকট হতে পাওনা, স্বল্পমেয়াদী বিনিয়োগ, বিক্রয়যোগ্য সিকিউরিটি এবং বকেয়া আয়সমূহ ইত্যাদি। এটা হলো তালিকা। আর এর সূত্রটা হলো, প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই চলতি সম্পত্তি থেকে সমাপনী মজুত পণ্য এবং চলতি কার্যের ব্যয় সাথে অগ্রিম ব্যয়গুলো বাদ দিলে এই তড়িৎ সম্পত্তি পাওয়া যায়। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তড়িৎ শব্দটা খুব ইম্পর্টেন্ট। তড়িৎ শব্দ তো তাড়াতাড়ি বা দ্রুত। তো এই তাড়াতাড়ি বা দ্রুত বলতে কত সময়কে বোঝায়? আমরা মনে রাখবো যে 1 বছরের মধ্যে সেগুলো চলতি, বাট তার মধ্যেও যেগুলো 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 4 মাসের মধ্যে নগদ টাকায় রূপ দেওয়া যায় সেগুলো হবে কুইক অ্যাসেট। আর এই কুইক অ্যাসেট সেগুলি হলো এসিড টেস্ট অ্যাসেট এবং লিকুইড অ্যাসেট। অর্থাৎ অগ্নি পরীক্ষা সম্পত্তি বলতে এই তড়িৎ সম্পত্তি কি বোঝায়।